ওয়েলকাম টু ব্যাচ নাম্বার যা শালা স্টুডেন্ট লাইফ শেষ। মন খারাপ? আমার তো ভালোই লাগতেছে, কালকের থেকে কোনো পড়াশোনা নাই, আমি এতেই খুশি। হ্যাঁ, কিন্তু এভাবে আর সারাদিন আড্ডা দেওয়া হবে না, তোদের অনেক মিস করবো রে। আরে ওটা তুই এমন একটা ভাব করতেছস, মনে হচ্ছে আমরা কে কোথায় জানি চলে যাচ্ছি। দেখা যাক তো হবে। কিচ্ছু হবে না, খুব বড় গলায় বলতেছো এখন। এরপরে দেখা করবা না, আমি জানি তো। এত সহজে আমাদের আগের মতো আড্ডাবাজিও হবে না। ও তো বিদেশে চলে যাচ্ছে, তাইলে দেখা সাক্ষাৎটা হবে কিভাবে? আচ্ছা তাই তো, মানে পোস্ট গ্রাজুয়েশনটা এই দেশ থেকে করা যেত না? দোস্ত, আব্বু, দেখ তোরা কে কোথায় থাকবে জানি না, কিন্তু আমাকে তোরা সব সময় পাবি। আমি এই দেশেই থাকবো, এখানেই চাকরি করব, বাস। ভালো কথা। আই, আমার সিভি না তোমাকে বানাইতে দিছিলাম, কোথায়? কই? হ্যাঁ, ওবিডিয়েন্ট বয়ফ্রেন্ড। দেখো ঠিক আছে কিনা ইনফরমেশন গুলো। দেখ দেখ দেখ, ভালো করে দেখ। পারফেক্ট, থ্যাঙ্কস। সিভি কিসের জন্য মারিয়া? কোথায় অ্যাপ্লাই করবি? আরএমআর কোম্পানির ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, কাল অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ও শিট, এটা তো আমি অ্যাপ্লাই করবো ভাবছিলাম। আমিও, আমারও তো ইচ্ছা ছিল। সমস্যা কি কর? কিন্তু সিভি তো রেডি করা নাই। কি বাবার নাম? আমিনুল হক। স্পেলিং ঠিক আছে? ওটা আগে শেষ করি। আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। তোমার মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। হা হা হা, এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? শুনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। ও, কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। ওকে, মানলাম। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাব ভেরি সুন, আই প্রমিস। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। ও, তোমাকে তো বলি নাই, আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। ক্যাম্পাসটা অনেক মিস করবো। আর আমাকে? তুমি তো আছোই লাইফে। মা, ভাজা মাছ আরেকটা হবে? হ্যাঁ হবে, আনছি। এই নে। হ্যাঁ, গরম। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকায় থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? চাকরি বাকরি কেন দেখবো? চাকরি বাকরি তো করবোই না, ব্যবসা করব, উদ্যোক্তা হবো। দুটোই করুক না, দুইটা তো অনেকেই করে দেখি। না, দুটো একলগে করার দরকার নাই।
এক লগে করলে আওলায় যাইব, কোনোটাই হইব না। আব্বা আমার হুদাই চাকরির কথা কেন বলো? আমি তো চাকরি করব না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করব, উদ্যোক্তা হব। আর এই চাকরি বাকরি আমার দিয়ে হবেও না। ব্যবসায় কিন্তু রিস্ক আছে, ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেরা যাইতে দিব না। ওর যেটা মন চায় ওইটা কর। তা কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদেরকে জানাবো। আচ্ছা, রিসার্চ করো। কি হলো, মুরগিটা দিলা না? ও আনতেছি আনতেছি। দেখো তোমার যেটা ভালো লাগে সেটা করো। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে। এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না, বুঝছো? হ্যাঁ, রিসার্চ করো, তারপর কি ব্যাপার, আমাদের কি জামাই- কইতেছিলা তোমরা? হ্যাঁ, না কিছু না, কইতেছিলাম যে ব্যবসা তো রিস্ক, তাই না? তুমি তো আবার পছন্দ করো না, এটাই কইতেছিলাম। হ্যাঁ ঠিকই, আমি কিন্তু চাই না যে ও আমার পোলা ব্যবসা করুক। হ হ, ব্যবসা ঠিক না, চাকরি ঠিক আছে। পারো না? বাহ। বারো কি বারো? হ্যাঁ হ্যাঁ, 12 আছে আছে, 12 তারিখ, মানে মানে 12 তারিখে ওর একটা ইন্টারভিউ আছে, এটা কইল। ও ভালো হয়েছে চাচি। খুব টেনশন আছে রে। কেন? ওদিন একটা কোম্পানিতে পরীক্ষা দিচ্ছিলাম না, কালকে ওইটা ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকছে। কারে ডাকছে তোরে? হ্যাঁ, এটা তো গ্রেট নিউজ। তোর মতো একটা পোলা ফাইনাল ইন্টারভিউর কল পাইছে, তুই বুঝতেছস? তুই খাওয়ানো উচিত তোর। তুই ফাইজলামি করতেছস আমার সাথে। ফাইজলামি না করে কিছু টিপস দে ভাই। টিপস? কিছু জিনিস তো সবাই জানে। তো ভালো জামা কাপড় পরে যাবি, একটা হোয়াইট শার্ট পরবি, একটা ব্ল্যাক প্যান্ট পরবি, ইন করবি, চুলটা এত স্টাইল করিস না, একটু সিধি করিস এক সাইডে, আর হইতেছে একটু কনফিডেন্ট থাকবি, মানে যাই জিজ্ঞেস করবে কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না, বুঝছিস?